মর্নিং বন্ধুরা, আমি শুভ। আজ আমরা বেরিয়ে পড়েছি এক অসাধারণ জায়গার উদ্দেশ্যে। আজকের ভিডিওটা একটু অন্যরকম হতে চলেছে, কারণ আজ আমরা যাচ্ছি এমন একটা জায়গায় যেটা একদম আনএক্সপ্লোরড। কোথায় যাচ্ছি সেটা এখনই বলছি না, প্রথমে চলুন এই সুন্দর জার্নিটা উপভোগ করি আমাদের ক্যামেরা লেন্সের চোখ দিয়ে। চলুন শুরু করি আজকের এই সুন্দর জার্নি। এখন আমরা রাস্তায়, দেখতেই পাচ্ছেন চারপাশে ধীরে ধীরে বদলে যাচ্ছে পরিবেশ। শহরের ভিড় পেরিয়ে আমরা ঢুকে পড়ছি একটু শান্ত, একটু সবুজের মধ্যে। চারপাশে এখনো মানুষজন তেমন বের হয়নি, সবকিছুই একদম শান্ত। সকালের এই ফ্রেশ হাওয়া আর খালি রাস্তা, এই রাস্তাগুলোই আসলে পুরো ট্রিপটার আসল ফিল দেয়। এখন আমরা বাইপাস রোডে। রাস্তাটা একদম স্মুথ আর চারপাশে শুধু সবুজ আর পাহাড়ি আবহ। এক একটা মোড় যেন নতুন একটা ভিউ নিয়ে আসছে। যত এগোচ্ছি ততই মনে হচ্ছে আমরা ধীরে ধীরে কোনো পাহাড়ি রাস্তার দিকে যাচ্ছি। বন্ধুরা, আপনাদেরকে আরেকটা ছোট্ট কথা বলে রাখি। এখন আমি যে রাস্তা দিয়ে যাচ্ছি তার বাঁ পাশেই একটু উঁচু পাহাড়ের উপর একটি সুন্দর চার্চ দেখতে পাচ্ছেন। দূর থেকে দেখলেই জায়গাটা যেন নিরিবিলি পরিবেশ, আর পাহাড়ের ওপরে দাঁড়িয়ে থাকা এই চার্চটা পুরো দৃশ্যটাকে আরো বেশি সুন্দর করে তুলেছে। সত্যি বলতে এই জায়গার পাশ দিয়ে গেলেই একটা অন্যরকম ভাইবস পাওয়া যায়, যেন কিছুক্ষণের জন্য সব ব্যস্ততা থেমে যায়। আর বন্ধুরা, এই মুহূর্তে আপনারা রাস্তার দুই পাশেই দেখতে পাচ্ছেন ছোট ছোট সুন্দর মাটির বাড়িগুলো। সত্যি বলতে এখনকার দিনে এই ধরনের বাড়ি খুব একটা চোখে পড়ে না। আধুনিকতার ভিড়ে যেন মাটির বাড়িগুলো ধীরে ধীরে হারিয়েই যাচ্ছে। কিন্তু এখানকার আদিবাসী সম্প্রদায়ের মানুষরা এখনো পর্যন্ত তাদের ঐতিহ্যকে কত সুন্দরভাবে ধরে রেখেছেন সেটা দেখলেই বোঝা যায়। সত্যি বলতে ঝাড়খণ্ডের রাস্তার আলাদাই একটা সৌন্দর্য রয়েছে। দুপাশ জুড়ে সারি সারি সবুজ গাছ আর পরিষ্কার রাস্তা পুরো জার্নিটাকেই আরও বেশি সুন্দর করে তোলে। বাইক নিয়ে এই রাস্তাগুলোর মধ্যে দিয়ে যেতে যেতে একটা শান্ত সিনেম্যাটিক ভাইবস অনুভব হয়, যেন প্রকৃতির মাঝেই হারিয়ে গেছি কিছুক্ষণের। ডেস্টিনেশনে পৌঁছানোর আর খুব বেশি দেরি নেই। ঠিক তখনই রাস্তার পাশে চোখে পড়ল একটা ছোট্ট ধাবা। দীর্ঘ সময় বাইক রাইড করার পর এমন একটা ছোট্ট বিরতি যেন সত্যিই অনেকটা স্বস্তি এনে দেয়। তাই আর দেরি না করে সেখানেই কিছুক্ষণ থেমে গেলাম। ধাবার পরিবেশটা ছিল একদম সাধারণ। গরম গরম ধোঁয়াটা চা আর সঙ্গে বিস্কুট। ক্লান্ত শরীরের জন্য এর থেকে ভালো কম্বিনেশন আর কিছু হতে পারে না। কিছুটা বিশ্রাম আর নতুন এনার্জি নিয়ে আবার রওনা দিলাম আমাদের আসল গন্তব্যের দিকে। সামনে অপেক্ষা করছিল নতুন রাস্তা, নতুন দৃশ্য আর আরও কিছু সুন্দর অভিজ্ঞতা। অবশেষে আমরা পৌঁছে গেলাম আমাদের আসল গন্তব্যের মূল রাস্তায়। এতক্ষণ ধরে পথের ছোট ছোট বিরতি, সুন্দর দৃশ্য আর দীর্ঘ রাইডের পর এবার যেন সত্যিই ট্রিপের আসল অনুভূতিটা শুরু হলো। সামনে নতুন রাস্তা, চারপাশে এক অন্যরকম পরিবেশ আর মনে এক্সাইটমেন্ট। সব মিলিয়ে মুহূর্তটা ছিল সত্যিই দারুণ। সরু একটা রাস্তা সোজা চলে গেছে গভীরের দিকে, আর রাস্তার দুই পাশ জুড়ে ঘন জঙ্গল। চারপাশের পরিবেশটা এতটাই নির্জন আর রহস্যময় লাগছিল যে মনে হচ্ছিল আমরা যেন ধীরে ধীরে কোনো অজানা জগতের ভেতরে প্রবেশ করছি। পথটা যত এগোচ্ছিল ততই বাড়ছিল সেই রোমাঞ্চকর অনুভূতি, যেন প্রকৃতির এক এক্সপ্লোর না করা দিকের দিকে এগিয়ে চলেছি। তবে এখানে আসার আগে আপনাদের জন্য একটা পার্সোনাল সাজেশন অবশ্যই দিতে চাই। যারা প্রথমবার এই রুটে রাইড করতে আসবেন তারা কখনোই একা আসার চেষ্টা করবেন না। সম্ভব হলে সঙ্গে একজন পিলিয়ন
বা আরও ভালো হয় যদি আরেকজন বাইকার ফ্রেন্ডকে নিয়ে আসেন, যাতে অন্তত দুটো বাইক একসঙ্গে থাকে। কারণ এই পুরো এলাকাটা এতটাই ঘন এবং গভীর জঙ্গলের মধ্যে যে আশেপাশে খুব একটা জনবসতি চোখে পড়ে না। পাশাপাশি এখানে কোনো মেকানিক বা দ্রুত সাহায্য পাওয়ার মতো ব্যবস্থাও নেই। তার ওপর রাস্তার অনেক অংশই অফরোডিং টাইপ এবং বেশ খারাপ, তাই দীর্ঘ রাইডে বাইকের ওপরও যথেষ্ট চাপ পড়ে। এমন পরিস্থিতিতে যদি কোনো কারণে বাইক মাঝপথে খারাপ হয়ে যায়, তাহলে সেখান থেকে একা বাইক নিয়ে বের হওয়া সত্যি অনেক কঠিন হয়ে যেতে পারে। তাই নিজের সেফটি এবং সুবিধার কথা ভেবেই আমি বারবার রিকমেন্ড করব, চেষ্টা করুন অন্তত একজন বাইকার ফ্রেন্ডকে সঙ্গে নিয়ে আসতে, যাতে প্রয়োজনে একে অপরকে সাহায্য করা যায় এবং পুরো জার্নিটাও আরও নিরাপদ ও উপভোগ্য হয়ে ওঠে। রাস্তায় যেতে যেতে মাঝে মধ্যে চোখে পড়ছিল ছোট ছোট কালভার্ট আর তার নিচ দিয়ে চলে যাওয়া সরু জলধারার পথ। যদিও আমি যখন গিয়েছিলাম তখন সেখানে তেমন জল দেখা যায়নি, তবুও জায়গাটা দেখেই বোঝা যাচ্ছিল বর্ষাকালে এখানে দৃশ্যটা কতটা অসাধারণ হয়ে ওঠে। চারপাশের ঘন সবুজ জঙ্গল আর সেই কালভার্টের নিচ দিয়ে বয়ে চলা জলপ্রপাতের মতো ছোট ছোট স্রোত বর্ষার সময় নিশ্চয়ই পুরো পরিবেশটাকে একদম অন্যরকম সুন্দর করে তোলে। সত্যি বলতে এই জায়গাটা মন দিয়ে দেখলেই বোঝা যায় যে বর্ষাকালে এখানে এলে প্রকৃতির সৌন্দর্যকে আরও কাছ থেকে অনুভব করা যাবে। দীর্ঘক্ষণ ধরে ঘন জঙ্গল আর ভাঙাচোরা অফরোড রাস্তা পার করার পর অবশেষে সামনে একটা তুলনামূলক ভালো রাস্তা চোখে পড়ল। সত্যি বলতে এতক্ষণে যেন বুকের ভেতর একটু স্বস্তি ফিরল। চারপাশে সেই নির্জন পরিবেশের মধ্যে ভালো রাস্তা দেখাটাই তখন অনেক বড় একটা ব্যাপার মনে হচ্ছিল। আর ঠিক সেই সময় রাস্তার পাশে চোখে পড়ল একটা সাইনবোর্ড। সেখানে লেখা ছিল গ্রামের নাম অমরা ডোবা। নামটা দেখেই যেন মনে হলো অবশেষে সভ্যতার কোনো একটা ছোঁয়া পাওয়া গেল। এতক্ষণ ধরে শুধু জঙ্গল আর নীরবতা দেখার পর এই ছোট্ট গ্রামের নামটাই আলাদা একটা আশ্বাস দিচ্ছিল যে আশেপাশে হয়তো কোথাও মানুষের বসবাস আছে। সেই মুহূর্তে রাস্তার ক্লান্তির মাঝেও একটা অন্যরকম অনুভূতি কাজ করছিল। ধীরে ধীরে আমরা এগোতে থাকলাম সামনের দিকে, মনে তখন কৌতূহল আর উত্তেজনা। এই অজানা পথ আমাদের সামনে আর কি কি নতুন দৃশ্য আর অভিজ্ঞতা নিয়ে অপেক্ষা করছে। যতই ভেতরের দিকে এগোচ্ছিলাম চারপাশে শুধু ঘন জঙ্গল আর জঙ্গলই চোখে পড়ছিল। অনেকটা পথ চলে এসেও আশেপাশে তেমন কোনো জনবসতি চোখে পড়ল না। মাঝে মাঝে শুধু কিছু গরু বা ছাগল দেখা যাচ্ছিল। আর তখনই মাথায় একটা প্রশ্ন ঘুরছিল, এত নির্জন আর গভীর এলাকায় যারা পশুপালন করেন তারা আসলে কোথায় থাকেন? কিভাবে প্রতিদিন এত দূর জঙ্গলের ভেতরে এসে এসব সামলান? রাস্তা দিয়ে যেতে যেতে বারবার মনে হচ্ছিল এইসব প্রত্যন্ত গ্রামের মানুষের জীবনটা সত্যিই কতটা কঠিন। শহরে বসে আমরা হয়তো অনেক সুবিধা সহজেই পেয়ে যাই, কিন্তু এখানে জরুরি মুহূর্তে একটা হাসপাতাল পৌঁছানোই হয়তো বড় চ্যালেঞ্জ। বিশেষ করে রাতের সময় যদি কারো হঠাৎ অসুস্থতা বা কোনো দুর্ঘটনা ঘটে, তাহলে তাদের জন্য পরিস্থিতিটা কতটা কঠিন হতে পারে সেটা ভাবলেই খারাপ লাগে। সবচেয়ে বেশি ভাবায় এখানকার ট্রান্সপোর্টেশন ব্যবস্থা। এত ভেতরের রাস্তা, চারপাশে জঙ্গল আর খুব কম যোগাযোগ, এসবের মধ্যেও মানুষ প্রতিদিন নিজেদের জীবনযুদ্ধ চালিয়ে যাচ্ছে। সত্যি এইসব জায়গার মানুষের জীবনযাপন কাছ থেকে দেখলে তাদের প্রতি আলাদা একটা সম্মান তৈরি হয়ে যায়। দীর্ঘক্ষণ জঙ্গলের নির্জন রাস্তা পেরিয়ে আস্তে আস্তে এবার মনে হচ্ছিল আমরা এবার স্বাভাবিক গ্রামের পরিবেশের দিকে ফিরছি। এতক্ষণ ধরে যেখানে শুধু ঘন জঙ্গল আর ফাঁকা রাস্তা চোখে পড়ছিল, সেখানে এবার ধীরে ধীরে দেখা মিলতে শুরু করলো মানুষের দৈনন্দিন জীবনের পরিচিত দৃশ্যগুলো। এক এক করে চোখে পড়ছিল চাষের জমি, কৃষিকাজে ব্যস্ত মানুষ, ছোট ছোট বাড়িঘর, এমনকি গ্রামের একটি স্কুলও। অনেকক্ষণ পর আবার মোবাইলের নেটওয়ার্ক ফিরে আসাটাও যেন আলাদা একটা স্বস্তি দিচ্ছিল। পুরো পরিবেশটাই ধীরে ধীরে বদলে যাচ্ছিল। নির্জন জঙ্গলের রোমাঞ্চ পেরিয়ে এবার যেন এক শান্ত, সাধারণ গ্রামীণ জীবনের ছোঁয়া অনুভব করতে পারছিলাম। সত্যি বলতে এতটা ভেতরের রাস্তা আর নির্জন পরিবেশ পেরিয়ে হঠাৎ করে এই স্বাভাবিক জীবনযাত্রার দৃশ্যগুলো চোখে পড়া এক অন্যরকম অনুভূতি তৈরি করছিল। মনে হচ্ছিল অবশেষে আবার পরিচিত পৃথিবীর মধ্যে ফিরে আসছি। বন্ধুরা, সত্যি বলতে আপনারা শুধু একবার চারপাশের পরিবেশটা মন দিয়ে দেখুন। পুরো জায়গাটার মধ্যে একদম অন্যরকম একটা ন্যাচারাল ভাইব রয়েছে। চারপাশে সবুজ প্রকৃতি, একদম কাছ দিয়েই বয়ে চলেছে ছোট্ট জলপ্রপাতের মতো পানির ধারা, আর সেই পানির মধ্যেই
গ্রামের ছোট ছোট বাচ্চারা কত আনন্দ করে স্নান করছে, খেলাধুলো করছে। কেউ পানির ধারে বসে আছে, কেউ আবার নিশ্চিন্তে শুয়ে প্রকৃতির মজা উপভোগ করছে। দৃশ্যগুলো এতটাই স্বাভাবিক আর শান্ত লাগছিল যে মনে হচ্ছিল যেন কোনো সিনেমার গ্রামের দৃশ্য সামনে জীবন্ত হয়ে উঠেছে। আর একটা জিনিস সত্যি বলতে আপনাদের সঙ্গে শেয়ার না করে পারছি না, এই পুরো জঙ্গলটার পরিবেশ আমাকে একদম অন্যরকম একটা অনুভূতি দিচ্ছিল। যেহেতু আমি একজন গেম লাভার, বিশেষ করে ওপেন ওয়ার্ল্ড আর অ্যাডভেঞ্চার টাইপ গেম খেলতে খুব পছন্দ করি, তাই এই জায়গাটায় ঢোকার পর থেকেই বারবার মনে হচ্ছিল যেন কোনো বাস্তব জায়গায় নয়, বরং কোনো গেমের ম্যাপের মধ্য দিয়েই এগিয়ে যাচ্ছি। চারপাশের ঘন জঙ্গল, নির্জন রাস্তা, বুনো প্রকৃতির সেই রহস্যময় পরিবেশ, সব মিলিয়ে পুরো ভাইবটা আমাকে অনেকটাই ফার ক্রাই 3 গেমটার কথা মনে করিয়ে দিচ্ছিল। গেমে যেমন জঙ্গলের ভেতর দিয়ে এগোতে হয়, নতুন নতুন জায়গা এক্সপ্লোর করতে হয়, সার্ভাইভাল আর অ্যাডভেঞ্চারের একটা অনুভূতি কাজ করে, ঠিক তেমনই একটা অনুভূতি এই রুটে রাইড করার সময় বারবার হচ্ছিল। সত্যি বলতে একজন গেম লাভারের চোখে এই জায়গাটা শুধু একটা সাধারণ জঙ্গল নয়, বরং একদম লাইভ কোনো ওপেন ওয়ার্ল্ড অ্যাডভেঞ্চার গেমের মতো লাগছিল। তো বন্ধুরা, এতক্ষণ ধরে আমরা আপনাদের শুধু আমাদের জার্নির অভিজ্ঞতাগুলোই শেয়ার করছিলাম, কিন্তু এখন সময় এসেছে সেই আসল জায়গাটার নাম বলার, যেখানে যাওয়ার জন্য এতটা পথ পাড়ি দিয়েছি। অবশেষে আমরা পৌঁছাতে চলেছি সেই সুন্দর জায়গায়, যার নাম মিনি দার্জিলিং। প্রকৃতি প্রেমী আর ট্রাভেল লাভারদের জন্য এই জায়গাটা সত্যি দারুণ একটা ডেস্টিনেশন। আর এখানে আসার সবচেয়ে ভালো বিষয় হলো আপনারা নিজেদের সুবিধা মতো বিভিন্নভাবে এখানে পৌঁছাতে পারেন। চাইলে বাইকে কিংবা 4 হুইলার করেও খুব সহজেই আসা যায়। তবে আমাদের কাছে সবচেয়ে বেশি স্পেশাল হলো বাইক, কারণ নতুন রাস্তা, জঙ্গলের ভেতরের অ্যাডভেঞ্চার আর পুরো জার্নিটাকে কাছ থেকে অনুভব করার আলাদা একটা মজা রয়েছে বাইকে ট্রাভেল করার মধ্যে। তাই আমরা বরাবরের মতো এবারও আমাদের পছন্দের বাইক নিয়েই এই ট্রিপটা করার সিদ্ধান্ত নিয়েছি। অবশ্য আপনারা চাইলে নিজের কমফোর্ট অনুযায়ী 4 হুইলার নিয়েও খুব সুন্দরভাবে এই জায়গাটা এক্সপ্লোর করতে পারেন। আমি এবং আমার সহপাঠীরা গন্তব্যস্থলে পৌঁছাতেই সবাই এক্সাইটেড হয়ে ভিউ পয়েন্টের দিকে নামতে শুরু করলাম। পাহাড়ের নিচে নেমে সেই সুন্দর দৃশ্যটা কাছ থেকে দেখার আলাদা একটা মজাই আছে। তবে গাইস, আপনারা তো জানেনই আমার একটু পড়ে যাওয়ার অভ্যাস আছে, তাই আমি একদম ধীরে ধীরে দেখে শুনে খুব সাবধানে নামছিলাম। আর এদিকে আমার সহপাঠীরা কেউ লাফিয়ে, কেউ দৌড়ে একেবারে সামনে চলে যাচ্ছে। দেখতেই পাচ্ছেন কি এনার্জি ওদের। আর যতই সামনের দিকে এগোচ্ছি, ভিউটা যেন ততই আমাদের আরও কাছাকাছি চলে আসছে। দূর থেকে যেটা সুন্দর লাগছিল, কাছে গিয়ে সেটা যেন আরও কয়েক গুণ বেশি অসাধারণ লাগছিল। চারপাশে ঠান্ডা হাওয়া, পাহাড়ি পরিবেশ আর নিচের সেই দারুণ দৃশ্য, সব মিলিয়ে পুরো জায়গাটার ফিলটাই ছিল একদম অন্যরকম।
তো বন্ধুরা, আমাদের আজকের লোকেশন ঘোরা এখানেই কমপ্লিট। আশা করি আপনারা পুরো ভিডিওটা শেষ পর্যন্ত এনজয় করেছেন। যারা একদম লাস্ট পর্যন্ত আমাদের সঙ্গে ছিলেন তাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। এখন আপনারাই বলুন, আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো, জায়গাটা কেমন লাগলো সেটাও অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবং নিজেরাও দেখুন, বন্ধুদেরকেও দেখার সুযোগ করে দিন। আর এরকম আরও ট্রাভেল ব্লগ, রাইডিং ভিডিও এবং নতুন নতুন সুন্দর লোকেশনের ভিডিও পেতে চাইলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন। তাহলে বন্ধুরা, আজকের মতো এখানেই শেষ। আবার দেখা হবে নতুন কোনো অ্যাডভেঞ্চার আর নতুন কোনো ভিডিওতে।